একজন মানুষ কোরআন শিখেছেন, একজন মানুষ কোরআনের হাফেজ হয়েছেন। বন্ধুগণ, এই কোরআনের কত দাম, যে কোরআনের জন্য আলিমকে আল্লাহ এত সম্মান দিলেন। পৃথিবীর কোন মানুষের ব্যাপারে আল্লাহ বলেননি, কোন ডাক্তারের ব্যাপারে বলেননি, কোন প্রফেসরের ব্যাপারে বলেননি, কোন স্কুলের প্রিন্সিপালের ব্যাপারে বলেননি। আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তির ব্যাপারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন একজন বান্দা যদি আল্লাহকে দেখে ভয় করে তারা হলো আলেমে দ্বীন। বন্ধুগণ আমার, আজকে পাবলিকের, আজকে সমাজের মানুষের একটা নেচার, আজকে আমরা আলেমকে যেসে বলি, আজকে আলেমের ব্যাপারে আমরা কটূক্তি করি। আজকে আমি আপনি দোকানে বসে আলেমের ব্যাপারে গল্প গুজব করি। ও মুসলমান, আপনার হাত দুটো ধরে বলি খবরদার, একজন আলেমের ব্যাপারে কোনোদিন খারাপ মন্তব্য করবেন না। কেন ইয়া আলেম যেহেতু মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আপনি অন্য মানুষের সামনে আপনি দোকান চোখ চহড়াতে বসে খবরদার জীবনে এই ধরনের কথা বলবেন না। আল্লাহর কোরআন, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহকে দেখে ভয় করে তো তারা হচ্ছে কি আলেমে দ্বীন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমকে নবী ওয়ারিস বলেছেন। বন্ধুগণ, আল্লাহ তার সার্টিফিকেট দিয়েছেন, আর আপনি সেই আলেমের ব্যাপারে খারাপ মন্তব্য করবেন, আপনার ক্ষতি হবে, সেই আলেমের ক্ষতি হবে না। কত দাম! আপনি একজন ছেলেকে লেখাপড়া করিয়ে আপনি একজন ডাক্তার বানিয়েছেন, রাস্তা দিয়ে যদি যায় একজন মানুষ তাকে সালাম করে না, কথা ঠিক কিনা বলেন? একজন ছেলেকে আপনি লেখাপড়া করিয়ে স্কুলের প্রিন্সিপাল করেছেন, ওই প্রিন্সিপালকে কয়েকজন রাস্তার ছেলে মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চা সালাম দেয়। কিন্তু বন্ধু, একজন যদি আলেমে দ্বীন নামাজ পড়ে আর পরে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কত মানুষ তাকে সালাম দেয়, কে দেয় না, কথা ঠিক কিনা বলেন? একটা আলেমকে 24 ঘন্টার ভেতরে কমপক্ষে 50 জন সালাম দেয়, কিন্তু যার ভিতরে কোরআন নাই, ওই লোকটা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়, একটা দিন একটাও সালাম পাই না, তাকে মানুষ শ্রদ্ধার নজরে দেখে না। এটা বরকত কিসের? কোরআনের। ভাই আমার, বন্ধু আমার, আমারও তো ভাই আছে, আমারও তো অনেক লোক আছে, কিন্তু বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো অত সুন্দর করেননি, আমার রংটা তো সাদা নয়। আল্লাহ পাক আমাকে এত দেখার জন্য খুব সুরাত আল্লাহ বানাইনি, বন্ধু অত উঁচু বানাইনি। আল্লাহ আমার তরফিকার বডি সেহাত ওইরকম আল্লাহ বানাইনি। কিন্তু আজকে যদি এই মাইকটা আমি পেয়েছি, এই সম্মানের কুরসিটা যদি পেয়েছি, তো কোরআনের জন্য পেয়েছি। বন্ধুগণ, আজকে যদি খুব সুরাতওয়ালা লোক যদি হয়ে যায়, তবে ওই লোকটাকে কি এখানে এনে আপনি কুরসিটা দেবেন বলেন? কোনোদিন দিতে পারে না। এই কুরসিটা পাবে কে? এই জায়গাতে এসে দুটো কথা বলবে কে? যার ভিতরে কোরআনের বিদ্যা রয়েছে, কথা ঠিক কিনা? যার ভিতরে বিদ্যা আছে কোরআনের, এই কোরআনের বিদ্যার জন্য আজকে দেখুন এই জায়গাতে তার স্থান। বন্ধুগণ, একটা আপনাকে প্রশ্ন করছি, আজ বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হাসিনা, নাকি গো হাসিনা না? আচ্ছা, সে আছে কোথায়, কেউ বলতে পারবে? ঠিকভাবে বলতে পারে না, সন্দেহযুক্ত কথা বলছে, বা তাকে এটা সেটা মোদি এই সেই বলছে, যে মোদিও বিয়ে করেনি আর হাসিনাও বিয়ে করেনি, তার ব্যাপারে এরকম মন্তব্য। কিন্তু বন্ধুগণ, আজকে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বে সে নিয়ে দেশ থেকে পালিয়ে এসেছে, তার জায়গা হয় না, ঠাঁই হয় না, সমস্ত মিডিয়া তার পিছনে ঘুরছে, আর এই সেই মানুষ কমেন্ট করছে। কিন্তু বলুন, সেই বাংলাদেশের একজন বিখ্যাত লেকচার, যার নাম ডক্টর মিজানুর রহমান, আজকে কোরআনের শিক্ষা থাকার জন্য মালয়েশিয়াতে তাকে ফুলের মতো করে হাতে নিয়ে বেড়াচ্ছে, কথা ঠিক কিনা বলুন? আমাদের ডক্টর জাকির নায়েককে দেখুন, কোরআনের বিদ্যা থাকার জন্য, দ্বীনি দাওয়াত মেজাজের জন্য
আজকে তাকে মানুষ ফুলের মতো করে মনে হচ্ছে নিয়ে বেড়াচ্ছে, কথা ঠিক কিনা বলো? আর একজন দেশের প্রধানমন্ত্রী যার ভিতরে কোরআনের বিদ্যা নেই, যার কারণে আজকে একটা কুকুরের দাম আছে, একটা কুত্তির দাম আছে, তো তার দাম নেই, কথা বাস্তব কিনা বলো? বন্ধুগণ, কোরআনের দাম স্বয়ং আমার রব দিয়েছেন, কোরআনের মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যারা কোরআনের বিদ্যা অর্জন করে, যারা কোরআনের শিক্ষা নেয়, হে আমার যুবক ভাইরা, যেই সমস্ত ছেলেরা আজকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তাদের জন্য বলি বন্ধুরে, আল্লাহর নবী বলে সমুদ্রের ভিতরে, পানির ভিতরে মাছগুলো বাস করে, ওই মাছগুলো কাদের জন্য ইস্তেগফার করে, ক্ষমা চায়। বিশ্ব নবী বললেন, যারা কোরআনের শিক্ষা নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তাদের জন্য সমুদ্রের মাছগুলো আল্লাহকে বলে, রব তোমার এই কোরআনের বিদ্যার্থীদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আপনি স্কুল পড়তে যাবেন, স্কুলের স্টুডেন্টের জন্য মাছ তো ক্ষমা করুন, ক্ষমা চাইবে না। পৃথিবীর কেউ চাই না মানুষের আরো গালিগালাজ করে কি করে না? বিশ্ব নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মানুষ আল্লাহর জগতে যত শিক্ষিত লোক হয়েছে, সবচাইতে দামি শিক্ষিত লোকটা হলো কে? যারা কোরআনকে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী যারা বললেন, যারা কোরআনের শিক্ষা নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে আসলে, বন্ধু আমার মাদ্রাসায়, রাস্তাতে ছেলেটা যদি মারা যায়, রাস্তাতে যদি সেই ছেলেটা মৃত্যুবরণ করে, বন্ধুরে, সেই যদি ট্রেনে অ্যাক্সিডেন্ট না হয়, ট্রাকের চাকার তলে পড়ে অ্যাক্সিডেন্ট না হয়, সাপের কামড়ে যদি ওই ছেলেটা না মারা যায়, বিশ্বনবীজি বলছেন, ওই ছেলেটা রাস্তায় চলতে চলতে হঠাৎ করে যদি মৃত্যু হয়ে যায়, বিশ্বনবী দয়ার নবী বললেন, সাহাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবী বললেন, সারা পৃথিবীর উম্মতেরা শুনে নাও, যারা কোরআন শিখার জন্য বাড়ি থেকে বের হয়, আর সেই বান্দা যদি আল্লাহ রাস্তায় মারা যায়, মাদ্রাসাতে মারা যায়, হাফসা কুল্লিয়া নির্বাণাতে যদি মৃত্যুবরণ করে ওই মেয়েটা, আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। কোরআনের কত দাম! যদি কোরআন শিখতে গিয়ে রাস্তায় মরে যায়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে কুশাদা করে দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শিক্ষার্থীদের জন্য এত মর্যাদা দান করেছেন। ভাই আমার, বন্ধু আমার, আর সেই কোরআনের শিক্ষাকে আমি আপনি ফকিরি বিদ্যা বলি, গরিবী বিদ্যা বলি। আমি আমার মেয়েকে পড়াচ্ছি কেন? আমার মেয়েটার জন্য বিয়ে হয় একটা ডাক্তারের সাথে, একজন ইঞ্জিনিয়ারের সাথে, আমার মেয়েটার জন্য বিয়ে হয় একজন কলেজের প্রফেসরের সাথে। বন্ধুগণ, এরা হচ্ছে দুনিয়ার জন্য, কিন্তু কোরআনের বিদ্যা যার ভেতরে রয়েছে, তার ইহকাল পরকাল দুই জগৎ কামিয়াব, সব জায়গাতে সম্মানের ইজ্জতের জিন্দেগি পাবে। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম, এই যে কুল্লিয়া হাফসা লিল বানাতে যে সমস্ত মেয়েগুলো পড়ে, এদের কত দাম! যারা মাদ্রাসায় পড়ে, এদের কত দাম আপনি বুঝতে পারলেন। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মর্যাদা মুকুট পরিয়ে দিয়েছেন, সম্মানের কুরসি দান করেছেন। কেন? যে এই কোরআনের জন্য। তবে কোরআনকে আমাদেরকে ভালোবাসতে হবে, কোরআনের সাথে আমাদেরকে মহব্বত করতে হবে। তবে আপনি বলবেন, মাওলানা, এই মাদ্রাসাগুলোতে কি হয়? এই মাদ্রাসাগুলোতে আপনি যদি বিশ্বাস না করবেন, সকালবেলায় আপনি গেটের সামনে এসে দাঁড়াবেন রুমের পাশে, আজ আপনার গ্রামে, আপনার অঞ্চলে এরিয়ায় আপনি ঘুরবেন, দেখবেন মেয়েগুলো কেমন, কত রকমের তারা যেন বেশভূষা করে কি করে না, ঠোঁটে তারা লিপস্টিক লাগায়, গালে তারা পাউডার করে, আর তারা বিভিন্ন রকমের মেকআপ করে, আর তারা উঁচু হিল পরে চলে রাস্তায়, হিলে আর দোলে। কিন্তু বন্ধু, মাদ্রাসাগুলোতে এসে দেখবেন মেয়েগুলো ফজরের নামাজ পড়ার পর মিষ্টি সুরে তারা কোরআন তেলাওয়াত করে। বন্ধুরে, তাদের ব্যবহার ওদের ব্যবহারে আসমান জমিনের তফাৎ।
যদি পরিবারকে শান্তির জীবন বানাতে চাও, জান্নাতের পরিচয় বানাতে চান, তবে একজন দ্বীনী তালিম হাসিল করনে ওয়ালি মেয়ে, একজন বানাতে পারেন ওয়ালি মেয়েকে নিয়ে যান, তবে আপনি কি পাবেন, কি পাবেন? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন, বন্ধুরে যদি আপনার বাড়িতে আল্লাহ বলে একটা মেয়ে চলে যায়, যদি বানাতে পারেন ওয়ালি, যদি কোনো মেয়ে যদি আপনার বাড়ির বউ হয়ে যায়, তবে সবাই না, সবাই না, যারা আল্লাহ ওয়ালি, যারা আখলাকমন্দ ব্যক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেবে। আল্লাহ ওয়ালি যদি মেয়ে পেয়ে যান, তো আপনার নসিব চমকে যাবে, বাড়িটা একবারে শান্তির হবে। কিন্তু কতগুলো মেয়ে আছে এমন, যারা লেখাপড়া করে, তারা ভাবে আমি তো আপা, আমি তো লেখাপড়া করেছি, আমি শ্বশুরকে কেন হুজুর জন্য পানি দেব, আমার শাশুড়ির কেন আমি খিদমত করব, আমি তো লেখাপড়ার জন্য আলেমা হয়েছি, আমি আপা হয়ে গেছি। জিনা মা, তুমি যাবে, তুমি যাওয়ার পরে ভালো একটা মেসেজ দেবে, তোমার ব্যবহার, তোমার চরিত্র দেখে সেই বাড়ির যেন সমস্ত পরিবার যেন আনন্দ পায়, তোমার ব্যবহার দেখে যেন ওই বাড়ি পড়োশি যারা আছে, প্রতিবেশী আছে, তারাও যেন আনন্দ পায়, তারা যেন নাম করে আব্দুল্লাহ ছেলেটার বিয়ে দিয়েছে তার আব্বা হাজী সাহেব, একটা কুল্লিয়া হাসালিল বানাতের একজন মেয়েকে বউ করে নিয়ে এসেছে, কত সুন্দর ব্যবহার, সালাম কালাম, গলার আওয়াজ বাইরে আসে না, যেতে গেলেই বসতে দেয়, শ্বশুরকে উজুর জন্য পানি দেয়, শাশুড়ির মাথা ব্যথা করলে মাথা টিপে দেয়। তবে এইরকম বউ কে পায়? যারা ভাগ্যবান তারাই পায়। মা বোন, এই মেয়েরা যারা লেখাপড়া করছো, যারা এখান থেকে আলেমা হয়ে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে আমি নসিহত শুরু বলবো, তোমাদেরকে পরামর্শ দেব, বোন বেটি, তুমি ভবিষ্যতের জন্য একটা আলো, তোমার দেখে যেন অন্য বউ শিখে, তোমার চরিত্র, তোমার ব্যবহার দেখে যেন পাড়া প্রতিবেশীর বউগুলো চেঞ্জ হয়ে যায়, তোমার যেন সুনাম হয়। এইরকম না হয় যে আমি কেন শাশুড়ির মাথা টিপে দেব, আমি তো আল্লাহ পাক আমাকে সুন্দরী করেছে, আমার সুন্দর হাত, আমার চেহারা সাদা, আমি দেখতে সুন্দর, আর আমার শাশুড়িটা নাটা রং কালো, তার মাথায় হাত দেব, আমাকে কেমন যেন অরুচ অরুচ লাগছে, এরকম যেন না হয়। মা, যেন তুমি যদি ভালো হও, তোমার যদি চরিত্র ভালো হয়, তো তুমি যেই পরিবারে যাবে, তোমার পরিবারটা সম্পূর্ণ জান্নাতের টুকরো হবে। বন্ধুগণ, কেমন পরিবার ভালো হতে গেলে আপনি কি পাবেন? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মা ভালো করে শুনুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল হয়ে গেল, সন্তান দিলেন। সন্তানের পরে যখন ফালাম্মা বালাগা মাআহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো পরিবার, ভালো মেয়ে, ভালো যদি কন্যা আপনার বাড়িতে বউ হয়ে যায়, তো আপনার পরিবারটা জান্নাতের টুকরো হবে কি হবে না, শুধু প্রমাণটা দেওয়ার জন্য বলছি। নবী ইব্রাহিম রাতে ঘুমিয়ে আছেন। নবীদের স্বপ্ন ওহী হয়, মিথ্যা হয় না। আমার আপনার মতো তাদের স্বপ্ন ছিল না। আমি আপনি কি স্বপ্ন দেখি? আল্লাহু আকবার। মনে হচ্ছে আকাশে উড়ছি, ডানা হয়ে গেছে। আমরা এরকম স্বপ্ন দেখি কি দেখি না? আমরা শুয়ে আছি, মনে হচ্ছে সাপে তাড়ছে, আগে আগে দৌড়াচ্ছি, এরকম স্বপ্ন দেখি কি দেখি না? মনে হচ্ছে কুকুরে তাড়ছে। তাহলে আমরা যেরকম মিথ্যা, আমাদের স্বপ্নগুলো মিথ্যা, এটা শয়তানের তরফ থেকে হয়। কিন্তু নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। নবী ইব্রাহিম স্বপ্ন দেখলেন, আমি নিজের কলিজার টুকরো সন্তান ইসমাইলকে নিজের হাতে জবাই করছি। একবার বলুন সুবহানাল্লাহ। মিথ্যা না সত্য? একটু বলুন, মিথ্যা না সত্য? সত্য। সকাল হয়ে গেল, বিবিকে ডাকলেন, কলিজার টুকরো সন্তান ইসমাইলকে ডাকলেন, বেটা শোনো। বিবি এক পাশে, বেটা এক পাশে। হযরত ইব্রাহিম বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, হে আমার কলিজার টুকরো ইসমাইল শোনো। বিবি রে, আমি রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার কলিজার টুকরো ইসমাইলকে আমি জবাই করছি। বেটা তুমি বলো, তোমার মত কি, তোমার রায় কি?
বেটার উত্তর ছিল কেমন, বাপের প্রশ্ন ছিল কেমন। ভাই আমার, বন্ধু আমার, আজকের বর্তমান যুগের যদি মেয়েরা হতো তবে তাকে কি বলতো, তুমি মিথ্যা স্বপ্ন দেখেছো। তোমার স্বপ্ন আমি বিশ্বাস করি না কোনদিন নিজের বাপ নিজের সন্তানকে জবাই করতে পারে, এটা মিথ্যা স্বপ্ন বন্ধু আমার, হতে পারে না, পারে না, পারে না বলতো। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সাহেবা তিনি বসে আছেন, কলিজার টুকরা ইসমাঈল বসে আছেন। যখনই প্রশ্ন হলো আব্বা কেমন বাপ আর কেমন সন্তান, সঙ্গে সঙ্গে বললেন আয় আল্লাহ, আয় নবী, আয় আমার আব্বা, আয় আমার আব্বা জন্মদাতা পিতা। ওগো আমার আব্বা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আপনি স্বপ্ন দেখে থাকেন আমাকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বা, এই স্বপ্নটা যদি আল্লাহর তরফ থেকে হয় আপনি আমাকে জবাই করেন, কুরবানি করে দেন, আমার পক্ষ থেকে কোনো নারাজগি নাই, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে চাই। বলুন সুবহানাল্লাহ। মারে ওই জায়গাতে তোমার মতো, আমার মতো বউ, আমার মতো বেটি, আমার মতো মা যদি হতো সঙ্গে সঙ্গে তারা মানা করে দিত তোমার ছেলেকে জবাই করতে হবে না। এতদিন পরে সন্তান পেলাম আর আল্লাহ রাস্তায় কেমন করে জবাই করব আমি এটা দিতে পারি না। সেই বাপ বিশ্ব হযরত ইব্রাহিমের বিবি সাহেবা সুন্দর করে সাজগোজ করে জীবনের মতো নিজের আব্বার হাতে ইসমাঈল কলিজার টুকরোকে আল্লাহ রাস্তায় কুরবানির জন্য আগে বাড়িয়ে দিলেন। কেন দিলেন, কেন দিলেন, কেন দিলেন? তার ভিতরে ছিল শিক্ষা, তার ভিতরে ছিল বিদ্যা, তারা আল্লাহর প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল। বন্ধু আমার, তবে যদি আপনার যদি বাড়ি বাড়ি আপনার যদি পরিবারে একজন যদি কোরআনের হাফেজা হয়, কোরআনের যদি পড়ে নেওয়ালি হয়, তবে আপনার জীবন ধন্য, আপনার পরিবারটা জান্নাতে টুকরো হয়ে যাবে। আর যদি মেয়ে যদি খারাপ হয়ে যায়, একটা মহিলা, একজন মেয়ে, একটা বাড়ির বউ যদি চায় যে আমি বাড়িটাকে আগুন জ্বালাবো, তো সমস্ত শান্তিকে নিপাত করে দিয়ে সবকে মাটির তলায় পুঁতে দিয়ে অশান্তির আগুন জ্বালিয়ে দিবে, তার নাম হচ্ছে মহিলা। একটা মেয়ে যদি চায় যে আমার বাড়িটাকে ফুলের জীবন বানাবো, তো বানাতে পারে। একটা মেয়ে যদি চায় যে আমি বাড়িটাকে অশান্তিতে রাখবো, স্বামী সুখ নাই, শ্বশুর সুখে নাই, শাশুড়ি সুখে নাই, সব সময় যেন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। মামন আমার, স্বামীর সাথে ভালো ব্যবহার, শ্বশুরের হক শ্বশুরকে, শাশুড়ির হক শাশুড়িকে, এক কথায় তোমার ব্যবহারে যেন ভালো মেসেজ পাই পড়া প্রতিবেশী। একটা 2 মিনিটের কথা বলে আমার বক্তব্য শেষ করে আসল উদ্দেশ্য দিকে যাচ্ছি। বোন, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা মুসলিম শরীফে হাদিসটা পড়েছো, আল্লাহর নবীর জামানার একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সফরে চলে যাচ্ছেন। সফরে গেলেন, সফর থেকে ফেরার পথে আবু তালহার কলিজার টুকরো সন্তানটা যেন কি হলো, মারা গেল, মৃত্যুবরণ করলো। মা ভালো করে শোনো, মৃত্যুবরণ করলো। সৌহার স্বামী বিদেশ থেকে আসছে, ছেলে মারা গেছে, বাড়িতে যখন ঢুকছেন, আহা হা, খেতে দিলেন, পানি দিলেন, গোসল করলেন, খাওয়া দাওয়া করলেন। তালহা মা হাদিস থেকে শিক্ষা নিয়ে যান, বিবি হলে ওই রকম হতে হবে, বউ হলে ওই রকম হতে হবে তালহার বিবির মতো। স্বামী সফর থেকে আসলে গোসল স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে রাতের বেলায় ঘুমালেন। ঘুমানোর পর মা আমার বলো মা, এবার স্বামীকে বলছে, স্বামী একটা কথা বলতে চাই আপনাকে। তিনি বলছেন কি ব্যাপার বলো। এবার তিনি কত চালাক মহিলা, কত শিক্ষিতা মহিলা। এবার বলছেন, স্বামী গো, আপনি যদি কাউকে কিছু টাকা ধার দেন, ওই টাকাটা ধার দেওয়ার পরে আবার টাকাটা চাইবেন কি চাইবেন না? তখন বলছেন, হ্যাঁ, কেন চাইবে না, তার একটা উধার দিতেই হবে। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা ও বোনেরা, ভালো করে শুনে নিন, সবুর কাকে বলে। এবার যখন উদাহরণটা দিয়ে, যুক্তিটা দিয়ে আবু তালহাকে বললেন, স্বামী গো,
চলুন চলুন, আপনি একটু ঘরের দিকে চলুন। কলিজার টুকরো নয়নের তারা দুনিয়া থেকে মারা যাওয়া ছেলে, সাদা কাপড় দিয়ে তাকে ঢেকে রাখা আছে। এবার যেন মুখ থেকে ওই কলিজার টুকরো সন্তানের মুখখানা দেখাচ্ছেন স্বামী যার। এই ছেলে দেখুন দুনিয়া থেকে বিদায় হয়েছে। एक ज़रूरी ऐलान समाप्त फरमाएं। अभी आप सबके चहेते मुकर्रिर फजीलतुल शेख अबुल कलाम सलफी चतुर्वेदी साहब थोड़ी ही देर में आप सबों के बीच आने वाले हैं और अपना खिताब पेश करने वाले हैं। इसलिए जो अहबाब इधर उधर घूम रहे हैं, आप सबों से गुजारिश है कि आप सब पिंडाल के नीचे तशरीफ़ ले आए। फजीलतुल शेख असगर अली इमाम महदी सलफी हफिज़हुल्लाह अमीर मरकज़ी जमी